মার মার দরজাল বউরে মার, মেরে মুখ ভেঙে দে মুখ। হ্যাঁ, দরজাল বউ শাশুড়িকে মানে না, শাশুড়িকে গণ্য করে না। বৌমা, বৌমা, আসি মা। কটা বাজে দেখেছো? রাতের খাবারটা দাও। কত রাত হয়েছে দেখেছো? দাও। কি সারাটা দিন বৌমা বৌমা করেন, থাকেন তো ওই টিভি নিয়ে বসে। আমার হাতে তো একটু কাজ করে দেন না। হ্যাঁ, সারাটা বাড়িতে একমাত্র আমিই কাজের লোক। আপনার ছেলেকে কাজে পাঠাতে হয়, আমার ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, কারণ ওর সকালবেলায় স্কুল আছে। আর আপনাকে ঠিক মতো খাবার না দিলে টাইম মতন আপনি সারা বাড়ি মাথায় করে রাখেন। হ্যাঁ, আমিও তো একটা মানুষ, আমারও তো কিছু ইচ্ছা অনিচ্ছা আছে। ওই আপনারা দাও বিশ্বাস দাও। করেন? হ্যাঁ জানি তোমার কত কাজ আছে, জানি। যাও গিয়ে কাজ করো। এই বাড়িতে শুধু আমি খেতেই গেলাম। হ্যাঁ, সারাদিন যে কত কাজ করো দেখাই যায়। আমি তো আমার ছেলেকে আর মানুষ করিনি, খাইয়ে স্কুল পাঠিয়ে নি, একা হাতে সংসারে সব সামলেছি। তোমার শ্বশুর তো এখানে ছিল না, বিদেশে ছিল তখন। হ্যাঁ মা, ওটা আপনার কাল ছিল আর এটা আমার জামানা, ঠিক আছে? এখন এইরকমই হয়। এখনকার মেয়ে এগুলো মানে বৌমা হিসেবে মানে বোঝাই যায় না। মেয়েগুলো যা বোঝে বৌমাগুলো এসে একটু বোঝেও না। তা আমি যখন বুঝি না, আপনি আপনার মেয়েকেই ডেকে নিন না। হ্যাঁ, আমার মেয়ে আসবে কালকে, এসে আমাকে নিয়ে যাবে। আমি যাবো ওর বাড়িতে, দুটো দিন হ্যাঁ, থেকে থাকবো, গিয়ে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, তুমি থেকো, তোমার ছেলেকে আর বরকে নিয়ে থেকো। ছেলেটা তো আর মানুষ করতে পারলাম না। হ্যাঁ, এই বাড়িটাতে দুটো দণ্ড শান্তি নেই আমার। সারাদিন করতে থাকো, তারপরও সবার কথা শোনো। এই শোনো, তোর মার সঙ্গে আমি থাকবো না। তুমি তোমার মাকে তোমার বোনের বাড়িতে গিয়ে দিয়ে আসো, ঠিক আছে? ওনাকে ঠিকঠাক খাবার দিতে হবে, ঠিকঠাক চা দিতে হবে। একটা মিনিট এদিক ওদিক হলে উনি পুরো বাড়িটাকে মাথায় তোলে। আমি কি মানুষ না? হ্যাঁ, একটা মানুষের সামনে কাজে কখনো হেল্প করে না। সারাটা দিন উনি বাড়িতে থাকে, সারাটা দিন টিভিটা নিয়ে বসে থাকে। একটা কাজ একটা কাজ যদি আমাকে একটা সাহায্য করতে, আমি বোনকে বোঝাতে পারতাম যে না, আমার শাশুড়ি আমার হেল্প করে। কত লোকজনের শাশুড়ি আছে, কিন্তু তারা তো এরকম না। আমি তোমার মার সঙ্গে থাকবো না, আর এটাই আমার লাস্ট ডিসিশন। তুমি যদি তোমার মাকে তোমার বোনের বাড়িতে না দিয়ে আসতে পারো, আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। আরে তুমি এত চাপ নিচ্ছে কেন? মাকে আমি বুঝিয়ে বলবো, তুমি বোঝো ব্যাপারটা। হ্যাঁ, মাকে আমি বুঝিয়ে বলবো তো। তুমি তুমি মার সাথে এরকম জোরে জোরে কথাবার্তা কেন বলো? হ্যাঁ, হ্যাঁ, কেন বলো? মা তো বয়স্ক হয়েছে নাকি, বুঝি। তুমি আমাকেও দেখো, ছেলেকেও দেখো। তা মাও তো আমাদের সংসারের মধ্যে পড়ে না। বাবাটা গেল বলেই মাটা কত কষ্টে আছে, তোমাকে তো বুঝতে হবে ব্যাপারটা। হ্যাঁ, আরে তুমি থামো থামো, আমি পরে মাকে বুঝিয়ে বলবো। তুমি মার সাথে এরকম খারাপ ব্যবহার করো না। আর মাকে বুঝিয়ে বলবো, তুমি এরকম করো না।